চোখে মুখে পানি দাও। ও গুড মর্নিং। বলা না একটা না ঘুমায় গাড়ি চালাইতে চালাইতে শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সামনে আরো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। যে ব্লগে থাকছে আমাদের ব্ল্যাক পান্ডা, থাকছে চকলেট বয়, থাকছে মানে সিন্ডিকেট ব্যবসায়ী অহংকারী পতনের মূল, এটা সুমনরে দেখা বুঝা যায়। কিন্তু সুমনের তো পতন এখনো হয় নাই। থাকছে নতুন নতুন বিবাহিত বালক মেরাজ। হ্যালো, এদিকে আরেকটা চকলেট বয় রাকিব। কিন্তু দুঃখের বিষয় কি, আমার বউ তোর ব্লগ দেখে। তোর বউ আমার ছাত্রী দেখতেই পারে, কিন্তু ব্লগও দেখে, তোর বিগ ফ্যান। কিন্তু আমি কিন্তু সিঙ্গেল। মেরাজের বউর অসংখ্য ধন্যবাদ। আমার ইন্টারভিউ তো দেওয়া হলো না। আমি থাকছি রাফি আপনাদের সামনে, ওরফে শ্রাবণ। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাব একদম আজকে 3 দিনের জন্য কুয়াকাটা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। কুয়াকাটা কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব, সামনে অবশ্যই পাবেন। কুয়াকাটা যে কি ঘুরবো, কোথায় ঘুরবো, যাবতীয় নানান ব্লগ দেখতে আমার সাথেই থাকবে। তো বরাবরের মতোই আমরা নিমতলি এই পাম্প থেকে আমরা ফিউল লোড করে নিছি। প্রত্যেকটা গাড়িতে লোডিং শেষ, এখন শুধু আমরা রওনা দিব। তো যেহেতু রাত্রে আমরা জার্নিটা করবো, রাত্রে বাইক চালাবো, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটু কফি খাইতে আমরা দাঁড়াই। তারপর কফি টফি খেয়ে আমরা সরাসরি আবার রওনা দিই। আর এটা কোন টোল প্লাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, দেখবো কারটা সঠিক হয়। ভাই আমরা এখানে একদম কট খেয়ে গেলাম। আমাদের মেরাজ ভাইয়ের গাড়ি হালকা একটু ডিস্টার্ব দিছে। কষ্টের ফল মিষ্টি হয়, এখানে কষ্টের ফল সবুজ হচ্ছে। আমাদের মেরাজ ভাইয়ের কষ্টের ফল সফল হয়েছে। তো ভাঙার কাছাকাছি আসার পরে মেরাজের গাড়িতে একটু সমস্যা দিতেছিল, সেটা হচ্ছে যে গাড়িটা একটু হিট হয়ে যেতেছিল। এই যে পানিটা দেখছেন, কুলেট পানি, এটা তাড়াতাড়ি পরে যেতেছিল আর গাড়িটা হিট হয়ে যেতেছিল কিছুক্ষণ পর পর। তাই আমাদের কিছুক্ষণ পর পর ব্রেক দেওয়া লাগতেছিল, এইটাই। কিন্তু এখানে আরেকটা সমস্যা ছিল যে কুলেটের পানিটা পর্যাপ্ত পরিমাণ ছিল না, আবার পানিটা তো উপর থেকে এসে নিচে জমা হয়। তো নিচ থেকে বের করার একটা বুদ্ধি কি, এটা অল ক্রেডিট গোস টু যায় আশিকের কাছে। আশিক এটা ঠিক করছে। তো সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমরা যখন আবার রওনা দিই, কিছুক্ষণ পরে আবার একটা ডিস্টার্ব দেয়, সেটা হচ্ছে সুমনের গাড়িতে। একটু আগে মেরাজের গাড়ি ঠিক করতে করতে এখন আবার সুমন ভাইয়ের গাড়ির বেয়ারিং নষ্ট হয়ে গেছে। এখন আশিক ভাইয়ের কাছে অনুরোধ, এটার জন্য কিছু একটা জোগাড় করো। অবশেষে মেরাজ ভাই আর একটা জোগাড় করে ফেলাইলো। মেরাজ ভাই এখন খুলতেছে মানে সুমনের গাড়ির চাক্কা। এখন সুমনের গাড়ির চাক্কা খুইলা বেয়ারিং ঠিক করতেছে আমাদের মেরাজ ভাই। সাথে সাহায্য করতেছে আমাদের পায়েল ভাই, আশিক। সুমন ভাই আমাদের দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। ভাই আল্লাহ কিছু চিন্তা করে আসলে বিপদ দেয়, আবার বিপদটা আল্লাহ উদ্ধার করে। তো আমাদের একটু আগেই মানে কিছু জায়গার ওই দিকে সামনেই এই সুমনের এই গাড়িতে বেয়ারিং এর একটা সমস্যা দেখা দেয়। তো এখন বাজে মানে ফজরের আজান দিছে মাত্র, কিছুই পাওয়ার কথা না, কিন্তু এই জায়গায় একটা আমরা রিক্সার দোকান পাই। রিক্সার দোকানে একদম এই সুমনের গাড়ির পিছনের যে পিছনের চাকার যে বেয়ারিং, সেম সাইজের বেয়ারিং থেকে শুরু করে যা আছে সবই আছে এই জায়গায়। তো গ্যানিং মেশিন ওই জায়গায় আছে, সবই আছে। তো আল্লাহ বিপদ দেয়, বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ। এখানে আছে আমাদের আশিক জানার। আল্লাহ তাআলা বড় একটা বিপদ থেকে বাঁচাইছে, কারণ সুমনের গাড়ির পিছের বেয়ারিং এর যে অবস্থা ছিল, সেটা দিয়ে বড় ধরনের একটা বিপদ হইতে পারতো। যাই হোক, তেমনটা কিছুই হয় নাই। তো এই জায়গায় সবকিছু হাতের নাগালে ছিল আর আমরা পাইও গেছি, এটাও আলহামদুলিল্লাহ। তো আশিক আর মেরাজ সবাই মিলে এটা ঠিক করছে, আর আমি হুট করে যা কখন কোন জায়গায় যে ঘুমাই গেছি আমি টেরও পাই নাই। বাইকের কাজ করতে করতে সকাল হয়ে গেল। আমাদের ব্লগার যারা এতক্ষণ ব্লগ করছে, তার কি অবস্থা দেখেন আপনারা।
তার অবস্থা হচ্ছে এরকম, রাস্তার পাগলের মতো শুয়ে আছে। তার সাথে এখন অবিচার করা হবে, তার সাথে এখন অবিচার করা হলো। আমাদের ব্লগার ভাই ঘুমিয়ে গেছে, বাইরে একটু চোখে মুখে পানি দাও। ও ও ও বন্ধু, আমরা তো বাইক সাকসেস, তুমি কি বলতে চাও? তো ভাই রাত্রের বেলা গাড়ি নষ্ট হয়েছিল, তো এখন দেখতে পারতেছেন সকাল হয়ে গেছে। তো গাড়ি কাজ করছে মূলত, গাড়ি নষ্ট হয়েছে মূলত সুমনের, কাজ করছে সবাই, আমি একটু ঘুমাইছি। আর আমাদের সুমন ভাই এখন পর্যন্ত হাতের গ্লাভস, সুমন ভাই এখন পর্যন্ত হাতের গ্লাভসটাই খুলে নাই, মানে কি হেডামালা লোকটা আমার। গুড মর্নিং। এই তোমার সিম্পলে ফেসিয়াল দিবা, সুন্দর হবলা, মন খুশি থাকে। এটা সুমনরা দিয়ায় বন্ধু, তুমি কাজ করার কথা বলো। মনে কর এই যে সুমনের গাড়িটা তো নষ্ট হয়েছে, এটা মনে কর এনতে আর 10 হাত দূরে নষ্ট হয়েছে। এটা তো আগে আরো আগেও নষ্ট হইতে পারতো, আরো পরেও নষ্ট হইতে পারতো। এমন জায়গাতে একটা নষ্ট হয়েছে, মনে কর বিপদেও পড়ছি, আবার মনে কর জিনিসপত্র পাইছি। এটা তুই কি বলবি? এটা হচ্ছে আল্লাহর রহমত পুরোটাই, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে কি কইতাম, আল্লাহরই রহমত। আল্লাহ আসলে বিপদ দেয়, আবার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। তাহলে এমন এমন করে যে এরকম জিনিস কিন্তু পাওয়ার কথা না। কথা সত্য। আবার দেখ, মনে কর এটা ধর এই চাক্কাটা তখন স্লো ছিল, নর্মালি আমরা আইতাছি, যদি চাক্কাটা স্লিপ কেটে গাড়িটা বুঝে যেত পিছন থেকে, যদি আরেকটা আল্লাহ না করুক, মনে কর যখন যে পদ্মা সেতুতে আসছিলাম, যদি তখন এমন কিছু হইতে পারতো, এরকম একটা দুর্ঘটনা হইতেও পারতো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ আমাদের বিপদ দেয়, আবার আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে। তো এই জন্য সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে প্রায় এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার সময় পার করার পর আমরা এখন আবার রওনা দিতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যদি সুস্থভাবে পৌঁছাইতে পারি। বড় ভাই, এটাও বড় ভাই, তুই বড় ভাই মাঝখানে বসছি খাইতে। ভাইয়ের তো খাওয়া, ভাইয়ের যখন কি কয় একই দিন নষ্ট ছিল, গাড়ি নষ্ট ছিল, পরে গ্লাভস টাভস খুলে নাই, খাওয়ার লিগে কথা কবি না তো একবারে এক ঢুকাই দিবে। সবানো খালি বড় বড়, কত বড় বড় ভিডিও, এই ভিডিও এই ভিডিও, তুই ভিডিও ছাড়া তো না, তুই ভিডিও করে করতে। তো আমরা আশুকাঠি, এই জায়গাটা যে আমরা নাস্তা করলাম, এই জায়গাটার নাম ছিল আশুকাঠি। আশুকাঠি আমরা 6:30টায় দাঁড়াইছি, এখন বাজে 7:30। আমরা 6:30টায় দাঁড়াইছি, এখন বাজে 7:30টার বেশি। আবার পায়েল বন্ধুর আরেক বন্ধু আইছে, ওই বন্ধুর সাথে দেখা হইলো। এখন আমরা 7:30 বাজে, এখন আবার রওনা দিব, দেখি কতটুকু যাইতে পারি। আর ম্যানেজার গাড়িটা তো একটু সমস্যা, তো পায়েল ভাই থাকতে কোনো নাই, ভয় নাই। অবশেষে অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা দুষ্টাইম ফেজলামি শেষ করার পর আমরা চলে এসেছি আমাদের কুয়াকাটা, এই কোডেক ট্রেনিং সেন্টারে, কুয়াকাটা এই রিসর্টে। আসলে এটা কটেজের মতো, আমাদের প্রি বুকিং দেওয়া ছিল। তো যেহেতু আমরা 6 জন আসছি, তাই আমাদের ট্রিপল বেড লাগবে, এরকম একটা রুম দরকার। তো আমি বাইরে এগুলো দেখতেছিলাম, আর ভিতরে অফিসিয়াল কাজ করতেছে, সবাই এখানে বসে আছে। যেহেতু আমরা রাত 1টার সময় রওনা দিছি আর দুপুর 1টার সময় পৌঁছাইছি, তো সব বয়সরা কাহিল, সবাই কাহিল। ভিতরটা আসলে খুবই সুন্দর, পরিষ্কার, এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, আপনারা দেখতে পারতেছেন। খুবই পরিপাটি একটা জায়গা। আমি যদি এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করি, এদিক দিয়ে খোলামেলা সুন্দর জায়গা, হালকা বাতাস, আবার এদিকে একটা পুকুরের মতো, অনেকটা লেকের মতো, ছোট্ট একটা লেক। তো সব মিলে এখানে একটা বাইরে আলাদা ওয়াশরুমও দেওয়া আছে। সব মিলে জায়গাটা বেশ ভালো, আমাদের সবারই ভালো লেগেছে। কোডেকের যেই কটেজটা আমরা আগে থেকে বুক করে রাখছিলাম, সেটার ভিতরের পরিবেশটা এরকম। তার আগে ওয়াশরুমটা দেখাই।
এই জায়গায় পেয়ে যাচ্ছেন বিশাল একটা ওয়াশরুম। এই জায়গায় মোটামুটি ফুটবল খেলার মতো জায়গা আছে, এটা আমাদের আবার খুব পরিষ্কারও, যেটা তোমার খুব ভালো লাগছে। এরপর এদিকে যেহেতু আমরা 6 জন মানুষ, তো 3টা বেড লাগবেই। তো 3টা বেডের জন্য 6 জন যাতে 3 বেডে থাকতে পারে এরকম একটা ব্যবস্থা আছে। তুমি গোসল করতে যাও। আর এদিকে বিশাল বড় আবার আছে একটা বেলকনি, যেখানে রাতটা বেশ ভালোই উদযাপন করা যাবে আশা করছি। এদিক থেকে আবার আপনাদের এই ছোট্ট যে লেকটা পিছনে দেখাইছিলাম ওটাও দেখা যায়, তো বেশ ভালো। আর এটা আমাদের, তো হ্যাঁ, এটা আমাদের পার ডে কত টাকা খরচ গেছে, তো খরচের হিসাব করলে আমার মতে একটু বেশি পড়ছে, তাও মানানসই অন্য সব রিসোর্টের বা হোটেলের তুলনায়। এখানে আমাদের পার ডে খরচ যাবে 4000 টাকা করে। যেহেতু 6 জন আছি ওটা কোনো ব্যাপার না। তো আমরা 2 দিন থাকবো, এই 2 দিনেরটাই আমরা অ্যাডভান্স করে দিচ্ছি 8000 টাকা। তো আশা করছি আপনাদের একটা ডিটেলস দিতে পারছি। আর আপনারা যদি আসেন এখানে আসার চেষ্টা করবেন। পরিবেশটা আপনাদের দেখাইছি, খুব ভালো, আমারও খুব ভালো লাগছে, আমাদের সবার খুব ভালো লাগছে। তো যেহেতু খুব ক্লান্ত, এখন আমরা লম্বা একটা রেস্ট নিব, একটা ঘুম দিব। খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ যদি শক্তি বাঁচে তো রাতে আবার বের হবো, তো রাতের ক্লিপ পাবেন। তো এখানে আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করা হলো না, সেটা হচ্ছে আমাদের প্রতিদিন ব্যবহারের জন্য যে এখানে একটা থাকছে বডি লোশন, এরপর থাকছে শাওয়ার জেল, মানে যেটা সাবান বলি আমরা, এখানে দিচ্ছে শ্যাম্পু, এটা ফেস ওয়াশ, একটা করে থাকছে ব্রাশ, আবার থাকছে চিরুনি। এরপর আমাদের স্টাইলিশ বিদেশি এক জোড়া জুতা, ওয়াও নাইস, একদম নাইজেরিয়ান জোড়া জুতা। ঢেঁড়স ভর্তা এই জায়গায় ঢেঁড়স ভাজি খেয়েছি, আজকে ঢেঁড়স ভর্তা টেস্ট করে দেখুন, সেই সব, আর সাথে কোরাল মাছ। আমরা সবাই একটা একটা করে মাছ ট্রাই করছি। আমি যেমন কোরাল ট্রাই করলাম, সারাফাত ভাই রূপচাঁদার সাইজটা দেখেন ভাই, ও একদম মেরাজ ভাই, মুরগি নিতেছে। তো কথা তো ছিল খাওয়া দাওয়া করে গোসল টোসল করে ঘুমাবো, তারপর রাতে যদি ঘুম ভাঙে তাহলে আমরা ঘুরতে আসবো, কিন্তু ওইটা আর হইলো না। আমরা খাওয়া দাওয়া করার পর সরাসরি চলে আসলাম বিচে। তো এখানকার পরিবেশটা জাস্ট ওয়াও ছাড়া আর কিছু বলার নাই। কক্সবাজার তো অনেক ভিড় থাকে, কিন্তু এই জায়গায় কোনো ভিড় নাই, মনে হইতেছে পুরো জমিটাই আমার আর আমাদের। ও সেই কুয়াকাটার নতুন, ও সে আর ছোট বলা মানে একটু এরকম করবোই। আমি কি তোর ছোট ছোট একটু আসে কি একটু ভাই ব্রাদার মানুষ, তোর একটু করতেই পারে, একটু ছাড় দিবি তুই। দেখছস কি, ও আশিক শেখটা লুকাইতেছে সেই, ও মেরাজ ভাই। এইখানকার ফিলিংস এমন, আপনারা অবশ্যই আমি বলবো এগুলো ঘুরেন, দেশটা ঘুরেন ভাই, দেশটা অনেক সুন্দর ভাই, বিশ্বাস করেন। টাকা পয়সা জমায় কোনো লাভ নাই, দেশটা গেলে একবার ঘুরেন, বাংলাদেশটা ভাই অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2 দিনের ঘুম শুধু এখানে এসেই শেষ। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আগামী 2 দিনের ভিডিও আসবে ইনশাল্লাহ, এর জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।